আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১১ নম্বর পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখন উত্তেজনার চরম শিখরে আছেন। মেঘলার এক নতুন পরিচয় কি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে? আজকের ভিডিওতে আমরা জানবো বহুল প্রতীক্ষিত ১২ নম্বর পর্বে রিলিজ ডেট এবং মেঘলার সেই ৫০,০০০ কোটি টাকার পেছনের আসল রহস্য। ভিডিওটি ১ সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, মানুষের বেইমানি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজন্ত প্রমাণ হলো অনিক। ১১ নম্বর পর্বে আমরা দেখলাম রাতুল যখন বৃষ্টির সামনে অনিকের সব নোংরা সত্য ফাঁস করে দিল, তখন বৃষ্টির সে আর্তনাদ দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। বৃষ্টির সে অমোঘ প্রশ্ন, ভালোবাসার এই প্রতিদান দিলে? অনিকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। বৃষ্টি কি পারবে এই বেইমানি মেনে নিতে? সে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো সতীনের সংসার সে করবে না। গল্পের আরও একটি বড় টুইস্ট ছিল সেই চাঁদাবাজ নেতার দৃশ্যটি। মেঘলার বাবাকে বাঁচাতে গিয়ে অনিক যেভাবে বীরত্ব দেখালো তাতে মনে হয়েছিল সে হয়তো সত্যি মেঘলাকে ভালোবাসে, কিন্তু পরক্ষণেই তার আসল রূপ বেরিয়ে এলো। সম্পত্তির লোভে বৃষ্টিকে খুশি করতে সে মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনেকের এই গিরগিটির মতো রং পাল্টানো দেখে দর্শকরা এখন রীতিমতো ক্ষুব্ধ। তবে নাটকের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছে সেই দৃশ্যে। সেই রহস্যময় ম্যানেজার যখন দাবি করলো আমাদের শান্তশিষ্ট মেঘলাই ৫০,০০০ কোটি টাকার একমাত্র ওয়ারিশ, তখন অনিকের পায়ের তলায় মাটি যেন সরে গেছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি সত্যি কোটিপতি, নাকি তাকে কিডন্যাপ করার জন্য এটা সে চাঁদাবাজ নেতার নোংরা গভীর চাল, অথবা রাতুল কি অনিককে মেঘলার কাছ থেকে সরাতে এই পুরো নাটকটি সাজিয়েছে? বন্ধুরা, আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। গরিব ঘরের রাজপুত্র ১২ নম্বর পর্বটি রিলিজ হবে আগামী মঙ্গলবার দুপুর ১২টায়। আগামী পর্বে আমরা দেখব মেঘলার কোটিপতি হওয়ার খবর শুনে অনিক কি আবার সেই বেইমানি করে বৃষ্টির হাত ছেড়ে মেঘলার পায়ে গিয়ে পড়বে? মেঘলা কি তাকে সেই অপমানের পর ক্ষমা করবে? আপনাদের কি মনে হয়, মেঘলার এই পরিচয় কি সত্যি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব ধামাকা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।